শুভ সকালে সবাইকে জানাই এই চায়ের ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। এক কাপ চা নিয়ে তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি। আর জিজ্ঞাসা করছি তোমরা সবাই চা খেয়েছো তো? যেসব বন্ধুরা এখনও উঠুনি তাদের জন্য আমার বাড়িতে চা আছে, চলে এসো সবাই। ঘুম থেকে উঠে ব্রাশ করে শুধু চলে আসবে। আর চা, টিফিন সমস্ত কিছু আমার বাড়িতে আছে তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকলে আমিও খুব ভালো থাকবো, আর আমার পাশে থাকলে তো কথাই নেই, আমি খুব ভালো থাকবো। তাহলে তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি চলতে পারি? কখনো চলতে পারবো না। অতএব তোমরা একটু পাশে থেকো। চা ঠান্ডা হয়ে গেলে যেন সে চা খেতে ইচ্ছে করে না, আমার গরম গরম ধোয়া উঠবে সেই চা খেয়ে শান্তি। আর আমার চা বেশিরভাগ আমার মেয়ে কিংবা আমার হাজব্যান্ড করে দেয়। আমি তো চা করি না বলতে গেলে। সকালবেলা আমার হাজব্যান্ডের ডিউটি আর বিকালবেলা আমার মেয়ের ডিউটি, কিন্তু কোনোদিন আমার হাজব্যান্ডও করে দেয়। যেদিন হাজব্যান্ডের টিউশনই না থাকে সেই দিন আমার হাজব্যান্ডও বিকালে চাটা করে দেয়। বুঝেছো? দেখো ওয়েদারটা কী সুন্দর, ওয়েদারটা কী সুন্দর। ভাবছি আজকে একটু ভিডিও বানাবো, দেখি একটু বাইরে যেতে পারি না। আমার বরকে তো বললাম আমি যাই কিনা, যদি যাই তাহলে ভিডিও বানানো হবে, না হলে আমি স্টার নিয়ে যেরকমভাবে বানাই। আমার তো জানো কেউ আমার পিছনে নেই, একটু ভিডিও এডিট করা, ভিডিও ক্যামেরা ধরা কেউ নেই, শুধু আমি একাই সব যা পারি সব একাই করি। অত যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা একটু মানিয়ে নিও, পাশে থেকো। আর কোনো কথা নেই আমার, তোমরা শুধু পাশে থেকো, একটু কমেন্ট করো, একটু প্লিজ দেখো ভিডিওগুলো। এত কষ্ট করে ভিডিওগুলো করি। সকালবেলা উঠে দৌড়তে সেই 6টার সময় উঠি, কাজী দিদির সাথে থাকতে থাকতে দৌড়তে এই পর্যন্ত আসলাম। এসে চা খাচ্ছি, একটু বিশ্রাম করছি। এখন যাবো রান্নাঘরে। আর সবথেকে বড় কষ্ট আমার রান্না করা, জানো? রান্না করতে মোটেই ইচ্ছে করে না। কি করব, কিছু করার নেই। রান্না না করে খাবো কি? রান্নার লোকে রান্না খাওয়া যায় না, সেটা আমার মেয়ে বলে, আমার হাজব্যান্ড বলে ওই খাওয়া যায় না, তরকারি ধোবে না, তেল মশলা গাদা গাদা দেবে, যেটা খেলে শরীরের ক্ষতি। ঠিক তো? ওই জন্য রান্নার লোকের রান্না আমি বলতে গেলে আমার বাড়ি হয় না। মাঝে লোক রেখেছিলাম, কিন্তু সে যা রান্না করতো আর চলে না। সেই জন্য আমি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার শুরু করেছি রান্না করা। তবে হ্যাঁ, আমার তরকারিগুলো আমার হাজব্যান্ড সব কেটে কুটে দেয়, গুছিয়ে দেয়। আমার অসুবিধা হয় না, শুধু আমি রান্না করি, যার জন্য টাইম পেয়ে যাই। দেখো সবাই চা খাচ্ছে। আকাশটা কি দারুণ, দেখো মেঘলা মেঘলা আকাশ, দারুণ লাগছে। সবাই একসাথে আমরা বসে চা খাই, জানো? আর কিছু হোক না হোক আমরা সবাই একসাথে বসে চা খাই, দুপুর সকাল আর বিকালবেলা চা খেতে বসে আমাদের যত গল্প হয়, এটা প্রত্যেকটা সংসারে করা উচিত, তাহলে সংসারের শান্তি ভালোবাসা বজায় থাকে। আর বেশি বকবক করবো না, এখন চলে যেতে হবে রান্না করতে ইচ্ছে করছে না। কি করবো বলো, ভালো লাগছে না। সকাল উঠে চাল ভিজানো হয়ে গেছে আমার, চাল ভিজালে চালের ভাতটা খুব ভালো হয়। আর বিড়ালে মাছ বের করা হয়ে গেছে, মাছটা জল ঝরছে। এবার মাছটা বসাবো, গিয়ে ভাতটা বসাবো, তারপরে দেখি কি রান্না হয়। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরও তো রান্না আছে বলো। রান্না সবার আছে, অফিসে গিয়েও যাবে তারও খুন্তি নাড়তে হবে, বাড়ি বসে যে থাকবে তারও খুন্তি নাড়তে হবে। খুন্তি নাড়া ছাড়া উপায় নেই। কাজের লোক রাখবে, মাসে তো 2 দিন কামাই করবে, সেদিনও খুন্তি তোমার নাড়তে হবে গো। অতএব দিদিমণিদের কোনো দিন ছুটি নাই, বুঝেছো? ঘরের বউদের কোনো দিন ছুটি নেই, আমাদের ছুটি নেই। টাটা, ভালোবাসা।